দর্শক, মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে আছেন আমাদের সহকর্মী জান্নাতুল মোহনা। সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। মোহনা, বুদ্ধিজীবী দিবসের আনুষ্ঠানিকতা ও শ্রদ্ধা নিবেদন সম্পর্কে আমাদেরকে জানাবেন। এই মুহূর্তে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেই জায়গাটি অর্থাৎ এখানেই রয়েছে সেই বুদ্ধিজীবীদের যে গণকবর, সেই গণকবরটির ঠিক অপর পাশে আমি দাঁড়িয়ে আছি। এবং আপনারা জানেন ৫৪ বছর আগে যে নৃশংস হত্যাকাণ্ড এইখানে ঘটে গিয়েছিল এবং দেশের যে সূর্য সন্তানদেরকে ক্ষতবিক্ষত নির্মমভাবে হত্যা করে এখানে ফেলে রাখা হয়েছিল, তার যে গণকবরটি রয়েছে সেই গণকবরটির ঠিক পাশেই আমি এখানে রয়েছি। এবং আপনারা জানেন আজ শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ভোরের আলো ফোটার পর থেকেই মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে আনাগোনা ছিল সর্বস্তরের সাধারণ মানুষ সহ বিভিন্ন পেশাজীবী রাজনৈতিক মানুষের। এবং আপনাদের আরো একটি বিষয় আমি জানাতে চাই, এখানে সন্তানকে সাথে নিয়ে এসেছে একজন পিতা যে কিনা গণকবরটি দেখাতে এসেছেন। আমরা তার সাথে একটু কথা বলতে চাই। যদি একটু জানাতেন যে আসলে কেন নিয়ে আসছেন আপনারা সন্তানকে, এবং এই বিষয়টি যদি সংক্ষেপে জানাতেন। ধন্যবাদ। আমি নিয়ে আসছি কারণ আমাদের প্রজন্ম অবশ্যই আমাদের বাংলাদেশ সম্পর্কে জানতে হবে, আমাদের মুক্তিযুদ্ধের সম্পর্কে জানতে হবে। তো আমি কিন্তু সারা বছরই এখানে থাকি। তো আজকে একটা বিশেষ দিন, শহীদ বুদ্ধিজীবী দিবস। তো এই দিনটা আমার ছেলেকে নিয়ে দেখাইলাম যে বাবা, এখানে যে যারা শুয়ে আছেন ওনারাদেরকে যে 14ই ডিসেম্বরে যে আমাদের মেধাশূন্য করার জন্য সকলকে মেরে এনে রাখা হয়েছিল। এই জন্যই আজকে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত করা হচ্ছে। ওনাদেরকে জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছে, কারণ ওনাদের রুহের আত্মার মাগফিরাত আমরা সবাই কামনা করি। এবং ওনারা যে স্বপ্ন দেখে আমাদেরকে স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছেন, আমাদের প্রজন্ম যেন সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারে, সেই উদ্দেশ্যে নিয়ে আজ এখানে আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তানদের খবরগুলো। দর্শক শুনছিলেন যে প্রজন্ম থেকে প্রজন্মে যেন মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে পড়ে, সেই জন্যই কিন্তু একজন পিতা তার সন্তানকে নিয়ে এই গণকবরে এসেছেন দেখাতে। তো এই ছিল মিরপুর বুদ্ধিজীবী কবরস্থান কিংবা স্মৃতিসৌধ থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। এখন পর্যন্ত সকল আনুষ্ঠানিকতাই শেষ, সকল স্তরের মানুষের পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানানো মোটামুটি শেষ হয়ে গেছে।